নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় এসেছে। বিক্ষোভ সহিংসতার মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পর আগামী সরকার নিয়ে নতুন আলোচনায় সরব হয়ে উঠেছে বিক্ষোভে নেতৃত্ব দেয়া জেনারেশন জি। প্রথম দিকে তারা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু আন্দোলনকারীদের ডাকে সাড়া দেননি তিনি। তাই এবার বিক্ষোভকারীরা দৃষ্টি ঘুরিয়েছেন অন্যদিকে। মঙ্গলবার রাতে প্রায় ৫,০০০ তরুণের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকে তারা দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেন। একজন বিক্ষোভকারী নেপালি সংবাদ মাধ্যমকে বলেছেন, বালেন্দ্র শাহ আমাদের আহ্বানে সাড়া দেননি, তাই আমরা অন্য বিকল্প নিয়ে আলোচনা করেছি। বেশিরভাগই সুশীলা কার্কির নামকে সমর্থন দিয়েছেন। সুশীলা কার্কির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আরো কয়েকজনের নাম। তাদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, তরুণ রাজনৈতিক মুখ সাগর ঢাকাল ও ধারানের মেয়র হারকা সাম্পাং। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার র্যান্ডম নেপালি র নামও প্রস্তাব করেন কয়েকজন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যরা দায়িত্ব নিতে রাজি না হলে তবেই তিনি এগোতে প্রস্তুত। যদিও বিক্ষোভকারীরা সুশীলা কার্কির নাম চূড়ান্তভাবে প্রস্তাব করেছেন, তবে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ এতটা সহজ নয়। তাকে প্রথমে সেনাপ্রধান অশোক রাজ সিংদেলের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর প্রেসিডেন্টের অনুমতি পেলে তবেই তিনি অন্তর্বর্তী নেতৃত্বে আসতে পারেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।